এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর ঘটনা ঘটল শিলিগুড়ি সংলগ্ন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার চুনাভাটি এলাকায়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ খাদেম। পরিবার সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই ভোটের নাম ওঠা নিয়ে আতঙ্কে ছিলেন মোহাম্মদ খাদেম। গতকাল সন্ধ্যার পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না। মঙ্গলবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে তার ঝুলন্ত দেহ উদ্ধার করেন পরিবারের লোকেরা। মোহাম্মদ খাদেমের ছেলে মোহাম্মদ সাহিদের অভিযোগ যে এসআইআর আতঙ্কে তার বাবার ঘুম উড়ে গিয়েছিল। বাবার নাম 2002 ভোটার লিস্টে না থাকায় তার নথিপত্র দীর্ঘদিন আগের এবং দীর্ঘদিন ধরেই তারা এই এলাকায় বাস করছেন। পরিবারের অন্যান্যদের নাম ভোটার তালিকায় ছিল বলেও জানিয়েছে মৃতের ছেলে। হিয়ারিং হওয়ার পরেও তার বাবা আতঙ্কে আত্মঘাতী হয়েছেন বলেই তার দাবি। এবং এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে আসে শিলিগুড়ি মেয়র গৌতম দেব। কথা বলেছেন পরিবারের লোকের সঙ্গে, পাশে থাকার আশ্বাসও দিয়েছেন। পরে তিনি সাংবাদিকদের জানিয়েছেন যে এই ঘটনা নিয়ে জেলায় এসআইআর এর কারণে মোট 7 জনের মৃত্যু হয়েছে। এর দায় সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে জানিয়েছেন তিনি। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সাহিদ। আপনার বাবার নাম? বাবার নাম মোহাম্মদ খাদেম। ঘটনাটা কি হয়েছে? ঘটনাটা হয়েছে, বাবা ওই এসআইআর এর আতঙ্কের জন্য ইসে নিতে পারতেছিল না, মানে আতঙ্কে তিনি মনে করে ঘুমাইতে পারতেছে না। এখন কি করবে কি নাই সেটার জন্য এখন কি হবে এসআইআর এর পর ওইটা ভেবেই মনে করে সুসাইড করছে, ফাঁস লাগিয়েছে, গলায় দড়ি দিয়েছে। আপনার বাবার নাম বা পরিবারের নাম ওঠেনি ভোটার লিস্টে? বাবার নাম 2002 নাম নাই বাবার, তো ওটার জন্য একটু আতঙ্ক বেশি ছিল। কিন্তু আমাদের পুরনো ডকুমেন্টস আছে, আমরা এখানকারই বাসিন্দা। হ্যাঁ, তো আমাদের ডকুমেন্টস পুরনো, আমার দাদা যে ইসে ভোট দিছিল ওনার ইসে এগুলো আছে। দাদু? হ্যাঁ, দাদু ভোট দিছিল, ওনাদের মানে ভোটের লিস্টের কাগজ আছে, আমাদেরকে বের করা হয়েছে। আবার আমার জেঠু আছে, উনি জীবিত আছেন। সবারই ভোটে নাম? হ্যাঁ। তারপরে আতঙ্ক কেন ছিল? তাও আতঙ্ক এটাই কি করবে, এটার পরে হিয়ারিং হয়ে গেল, হিয়ারিংয়েও হয়ে গেছে আমাদের হিয়ারিং। হ্যাঁ, হিয়ারিং হওয়ার পরও আতঙ্ক, ভাবতেছে কি হবে কি নাই, এ সরকার কি করবে আমাদেরকে। হ্যাঁ, ভাবতেছে কোথায় পাঠায় দেবে। এমনি কারোর সাথে কোনো ইসে নেই। না, কারোর সাথে, পরিবারের কারোর সাথে এই না বিষয়ে না, কোনো কিছু। হ্যাঁ, দুঃখ শেয়ার করছে। আমরা তো জানি সবাই, আমরা ডেইলি সকাল বিকাল বোঝাই যে অত আতঙ্ক থাকো না, দেখি কি হওয়ার হবে সেটা। আপনারা কখন জানতে পারলেন যে বাবা সুইসাইড? বাবা আমরা কালকে থেকে 7টার থেকে আমরা খোঁজাখুঁজি, রাতের বেলা প্রায় দেড় রাত, মানে 1:30টা অবধি খোঁজাখুঁজি করলাম, পাচ্ছি না। তারপর সকালবেলা উঠে আবার আমরা গেলাম, 6টার দিকে গেলাম, দেখতেছি ওই পাশের জঙ্গলে প্রায় 1 কিলোমিটার ওইখান থেকে আমরা বাবাকে দেখতেছি ফার্স্ট। কবে? আজ সকালবেলার ঘটনা। বাবা এমনি কাজকর্মে যাচ্ছিলেন এর মধ্যে? না, যখন থেকে এসআইআর এর এই পিছনে মনে করো ঘোরাঘুরি করতেছে, তখন থেকে আতঙ্ক, প্রায় 1.5 মাস থেকে পুরা আতঙ্কেই চলে গেছে। বাবা মনে করো ডিপ্রেশনে পুরা চলে গেছে। দায়ী কাকে দায়ী বলে মনে হচ্ছে? দায়ী তো বিজেপি সরকারকে আমরা দায়ী করতে চাচ্ছি, কারণ বাবা বলছে যে বিজেপি সরকার আমাদেরকে বাঁচতে দিবে না, আমাদের উপরে অনেক ইসে করতেছে, চাপ সৃষ্টি করতেছে। মানে আপনার বলতে চাইছেন যে এসআইআর এর জন্যই আপনার বাবা? হ্যাঁ, এসআইআর এর জন্য আতঙ্ক, এসআইআর এর জন্য এইসব কিছু। আমার বাবা আজ প্রাণ হারালো এই এসআইআর এর জন্যই। পিছনে একটু দাও, আমি